হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। ঘড়ির কাঁটার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন 10:30 বেজে গেছে। সকালবেলাটা শুরু হয়েছিল ঠিকঠাক ভালোভাবেই, যেমন রেগুলার হয়ে থাকে। এখানে এক গাদা কাচা রয়েছে আমার, 1 বালতিরও বেশি সমস্ত কিছু কাচতে হবে। কেচে আবার 3 তলা ছাদে নিয়ে গিয়ে মিলতেও হবে। সকালটা ভালো মতনই শুরু হলো, বাট মাঝখানে আমার সাথে একটা এমন জিনিস ঘটে যায় যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে আমার ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গেছিলো। আমার সাথে না এরকম খালি হতেই থাকে। আমি জানি না কেন এরকম হতে থাকে। চলুন এবার কাজগুলো শুরু করি। কেচে তো ছাদে মিলে দিয়ে এসেছি। এখানে একটুখানি গাছের চর্চা করে নিচ্ছিলাম আমি। উইন্ডোতে কিছু ইনডোর প্ল্যান্ট রাখা রয়েছে। বেশিরভাগ মানি প্ল্যান্টই রাখা আছে, যেগুলো আমার জলের মধ্যে গ্রো করা রয়েছে। আমি গাছ ভীষণ ভালোবাসি। হয়তো আপনারাও অনেক ভালোবাসেন। গাছকে ভালোবাসবেন, দেখবেন তারাও আপনাদেরকে অবশ্যই বাসে। অনেক মেন্টালি হেলথ না ভালো থাকে। 1-2টো গাছ রেখে দেখবেন, যারা করেন তারা তো খুব ভালো মতনই জানেন। অ্যান্ড সবথেকে বড় কথা তো তাদের জন্যই আমরা বেঁচে আছি, তাই না? তো আমি যেই গাছ করি সেই নিয়ে জানেন অনেক সমস্যা, আমার বাড়ির লোকেদেরও সমস্যা, আশেপাশের লোকেদেরও সমস্যা। ঘড়ির কাঁটা দেখুন 12টা 10 হয়ে গেছে। ঘরটা এত অগোছালো। আমি যখন কনস্ট্যান্ট কাজে যাই তখন আমার ঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে থাকে। বেডশিটটা আমি সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি। একটা হোয়াইট কালারের বেডশিট পেতে নিয়েছি। ওই বেডশিটটাকে ধুতে হবে, ব্ল্যাঙ্কেটের কভারটাকেও ধুতে হবে। এখন প্রচুর কাজ বাকি আছে। এগুলোকে সব ভিজিয়ে রাখবো, জলের বোতল ভরবো। এত কাজ করতে কি আর করবো, টায়ার্ড তো হয়ে যাই। এবার ঘরে থাকলে না তখন আমি রেস্ট নিই না, ভীষণ কাজ করতেই থাকি। আর এই হচ্ছে সেই জিনিস যেটা আপনাদের আমি ভিডিওর প্রথমে বললাম। এই হয়ে গেছে আমার সাথে আজকে একটা ভীষণ বাজে একটা খারাপ জিনিস। এটা প্রথমবার না, এই নিয়ে 3 থেকে 4 বার হয়ে গেছে আমার সাথে এই জিনিসটা হতেই থাকে। আমি জানি না কি করে যে এইগুলো এরকম হয়ে যায়। কি করব, ভালো লাগে না। এরকম যখন হয় না ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আমি কিনতেই থাকি আর আমার সাথে খালি এরকম হতেই থাকে। তো শুনেছি আমি যে এরকম হলে সাদা কাগজের মধ্যে মুড়ে প্রণাম করে নিয়ে জলের মধ্যে দিয়ে আসতে হয়। তো বাড়ির সামনে আমার পুকুর আছে, আমি তাই পুকুরে প্রণাম করে নিয়ে ঠাকুরকে স্মরণ করে সুখ শান্তি যাতে বজায় থাকে সেই বলে আমি জলেতে দিয়ে এসছি পুকুরেতে। এখন বসে পড়বো দুপুরের এবার লাঞ্চ করতে। স্নান টান করেই তেমন কিছু কাজ করছিলাম, তো রান্না করতে পারিনি। আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ওই দিয়ে ভাত খেয়েছি। মাথাটা ঘষেছিলাম, ঠান্ডা লেগেছে যেহেতু, তো সেই জন্য একটুখানি ছাদে এসে রোদ পোয়াচ্ছিলাম। বাট শীতের রোদ যেন সেই রোদটাই নেই, একদম রোদগুলো চলেই যায়, পুরো মাথাটা ভিজে। এখন যদি আমি মাথাটা না শুকাই, ঘরে তো ঠান্ডা, আমাদের যেহেতু নিচের ঘর, তো আরও বেশি ঠান্ডা ফান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে। আর কি তো কেচেছি শুধু দেখুন, এত কেচেছি। আমি আজকে যে এত কেচে নিয়েছি ধারণার বাইরে। আমি প্রচুর জামা প্যান্ট কাচি, মানে নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। সবাই করে, আমিও পছন্দ করি। সবসময়তে 1-2 বার পরা হলেই ক্লিন করে দিই। এখানে বালতি ভর্তি জল ভর্তি করছি, যেহেতু এখানে আমার সবজি গাছ আছে। এই যে সবজি গাছ দেখুন, এখানে সবজি গাছ না, শুধু ফুলের গাছও রয়েছে বস্তার মধ্যে। আলু গাছ, টমেটম গাছ, ধনেপাতা গাছ, বাঁধাকপি, পালং শাক, পেঁয়াজ কলি, উচ্ছে গাছ, তারপরে ফুলকপি গাছ, ফুলের গাছ, অনেক গাছ রয়েছে। গাছ করতে ভীষণ ভালো লাগে। যখন নিজের বাড়ি হয়ে যাবে, পুরো ছাদটাকে তো এত সুন্দরভাবে বাগানে আমি তৈরি করবো যে যার কল্পনারও বাইরে। প্রচুর শখ হবে যে নিজের একটা সুন্দর বাড়ি হবে, সুন্দর ছাদ হবে, যেখানে আমাকে কেউ বাধা দেবে না। আমি আমার মন পছন্দের মধ্যে সমস্ত গাছ রাখতে পারবো। কারোর কোনো কথা আমি শুনবো না, মানবো না। দেখি ভগবান আমার যাতে ইচ্ছেটা পূরণ করে। আর এই দেখো এত কেচেছি আমি আজকে, অর্ধেক শুকিয়েছে, অর্ধেক আবার শুকায়নি। যেগুলো শুকায়নি সেগুলো আবার ঘরে দড়ি টাঙিয়ে মিলতে হয়ে জায়গা নেই যেহেতু, সেই কারণে সরি গো। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভীষণ শরীরটা খারাপ, ঠান্ডা লেগে রয়েছে, সেই কারণে গলা ফলা একদম প্রচুর ঠান্ডা লেগে। তো তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের লাইক কমেন্ট করো।